নমস্কার, আমি মায়া খান, এবি24 নিউজে আপনাদের স্বাগত। আজ আমরা পেয়েছি নওদার আরএসপি নেতা হাবিবুর রহমানকে। উনার কাছ থেকে আমরা জেনে নেব নওদার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি। আপনারা জানেন, গত বিধানসভা ইলেকশনে রাজ্যের পালাবদল হয়েছে। 15 বছরের তৃণমূলের শাসন পরিবর্তন হয়ে বর্তমান বিজেপি শাসন ক্ষমতায় এসেছে। ঠিক এই সময় দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলা সহ নওদার যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা একটা ভিন্ন রকম পরিস্থিতি। আমরা বারবার করে দেখেছি, বিজেপির নেতারা ঘোষণা করেছিলেন যে তৃণমূল তারা ক্ষমতা আসার পরে যারা চুরি করেছে, টাকা আত্মসাৎ করেছে, তাদেরকে জেলে ভরবে, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু আমরা এখন লক্ষ্য করে দেখছি, গোটা রাজ্যের তৃণমূলের বড় বড় নেতারা তো বটেই, সেই সঙ্গে সঙ্গে নওদারও যারা তৃণমূলের নেতৃত্ব দিয়েছেন এবং যাদের বিরুদ্ধে তোলাবাজি, যাদের বিরুদ্ধে খুনি, এখানকার বিভিন্ন মস্তানির অভিযোগ ছিল, তারা এখন বকলমে ঘুরপথে বিজেপির সমর্থিত হয়েই ঘুরছে। এই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ, সেই অভাব অভিযোগ এখন প্রকট হয়ে দাঁড়িয়েছে। এই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষ বর্ষার সময় রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ যে পরিষেবাগুলি, সেইগুলি থেকে জনপ্রতিনিধিদের তাদের দিকে নজর দেওয়ার কোনো রকমভাবে সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। যদিও নতুন সরকার, তাদেরকে এখনও সময় দেওয়া দরকার, কিন্তু সাধারণ মানুষ এই 3 মাসের মধ্যেই আস্তে আস্তে বিজেপির যে সরকার বা তাদের যারা নেতা মন্ত্রী, তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। মানুষ বিজেপি ক্ষমতা আসার পরে মানুষের যে পালস, সেই পালস বুঝতে অনেকটাই অক্ষম বলে আমরা মনে করছি। এই সময় দাঁড়িয়ে নওদায় আপনি প্রতিদিন দেখবেন সাধারণ মানুষ নওদার বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরগুলোই ঘুরপাক খেতে শুরু করেছে। এবং আমি অনুরোধ করব, এই বর্তমান নতুন সরকার আসিয়েছেন, তাদের যারা দায়িত্বে আছেন, তারা এই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া থেকে যেন বঞ্চিত না করে। এই যে পঞ্চায়েতগুলো আছে, এই পঞ্চায়েতগুলো দীর্ঘদিন অনাস্থা আনা হয়েছে। কিছু শ্রেণীর যারা তোলাবাজ, তাদের বিরুদ্ধে অনাস্থা এনেছে, কিন্তু নওদার প্রশাসন কোনোবার পুলিশ প্রশাসনের ঘাটতি দেখিয়ে, কোনোবার বিডিও অন্য কোনো কারণ দেখিয়ে এই অনাস্থাগুলিকে রুখে দেওয়ার চেষ্টা করছে। আজকে পঞ্চায়েত সমিতি সেটা অকেজো হয়ে পড়ে আছে, পঞ্চায়েতগুলি অকেজো হয়ে পড়ে আছে, প্রধানরা ঠিকঠাক পঞ্চায়েতে আসছেন না, তার ফলে সাধারণ মানুষের যে পরিষেবা, সেই পরিষেবাতে ব্যর্থ হচ্ছে। এখানে সরকারের যে একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকা দরকার, সেই উল্লেখযোগ্য ভূমিকা আজকে আমরা দেখতে পাচ্ছি না। আবার আপনি দেখুন, যেখানে বিজেপিকে সমর্থন করছে, যেমন আপনি দেখুন নদিয়া জেলা পরিষদ, আপনি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ বা এইরকম অনেক পঞ্চায়েতে, সেগুলো আবার কয়েকদিনের মধ্যেই সঙ্গে সঙ্গে সেই পঞ্চায়েতগুলোকে অনাস্থা বা আস্থা ভোট করিয়ে তারা সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলো এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে চলছে। আমরা এখন বলতে চাই যে কোনো রং বিচার না করে একেবারে সঠিকভাবে প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যেই জনপ্রতিনিধি তৈরি হয়। তাই জনপ্রতিনিধিদের যে কাজ, সেই কাজ করবার জন্য তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হোক এবং রাজনৈতিক দলের যে করণীয়, সেই করণীয় করবার জন্য তাদেরকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হোক, এইটুকুই আমাদের বলার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এবি24 নিউজ। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে, আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে।